কমপ্লিট করতে পেরেছেন 12.7 ধাপ। 4 দিন পরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ সময়ের প্রস্তুতি ঘিরে রাজধানীর একটি হোটেলে সিজিএস আয়োজন করে অঙ্গীকার থেকে বাস্তবায়ন, রাজনৈতিক অন্তর্ভুক্তি ও গণতান্ত্রিক জবাবদিহিতা বাংলাদেশের নির্বাচন 2026 শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানের। শুরুতেই প্রতিবেদনের আদ্যপান্ত তুলে ধরেন সিজিএস সভাপতি জিল্লুর রহমান। যে আইনের শাসন প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা মণ্ডলী এবং সরকার আসলে কোথায় প্রতিষ্ঠা করলেন, কতখানি প্রতিষ্ঠা করলেন। আমরা বরং দেখলাম যে আইনের শাসনকে তারা রাস্তায় নামিয়ে এনেছেন মবের মাধ্যমে। আবার মব বললেও তারা আবার আমাদের উপরে ক্ষিপ্ত হয়ে ওঠেন। এটাকে মব বলা যাবে না, এটাকে প্রেশার গ্রুপ বলতে হবে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। অনুষ্ঠানে অর্থনীতিবিদ ডক্টর সেলিম জাহান বলেন, সংখ্যালঘুদের প্রতি বৈষম্যের কারণেই নির্বাচন বহু ক্ষেত্রে নির্যাতনে পরিণত হয়। সংখ্যালঘিষ্ঠ এই যারা ভোট যারা দিচ্ছেন তারা বারবারই আমরা বলেছি যে তারা ভীতি দ্বারা তাড়িত হন এবং তারা অনিশ্চয়তার মধ্যে ভোগেন। ভীতির কারণে কিন্তু অনেক সময় তারা ভোটদান করেন। এটা এই জন্য অনেক সময় নয় যে তারা ভোটদানে খুব উৎসাহিত থাকেন বা তাদের ভোটদানের নাগরিক অধিকার তারা প্রয়োগ করছেন, কারণ তারা জানেন যে বিভিন্ন সময় যে ক্ষমতাবান যে সমস্ত ব্যক্তি, প্রতিষ্ঠান, দল আছে সেখানে ভোট না দিলে পরে পরবর্তী সময় তারা নির্যাতিত হতে পারেন। অতএব নির্বাচনটা একজন আলোচক যেভাবে বললেন বহু ক্ষেত্রেই নির্যাতনে পরিণত হয়। আর ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রাজনৈতিক দলগুলোর নির্বাচনে ইশতেহারে থাকা অঙ্গীকারগুলোকে নজরদারিতে রেখে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। রাজনীতির যে ইশতেহারগুলো হয়েছে সেখানে আরও অনেক সুনির্দিষ্টভাবে, আরও অনেকভাবে প্রগতিশীলভাবে হয়তো প্রতিশ্রুতি আসতে পারত, কিন্তু যেটুকু এসেছে সেইটুকুলোকে ব্যাখ্যা করা এবং এগুলিকে নজরদারিতে রাখা, এইটা আগামী দিনের বড় কর্তব্য হিসেবে দেখি। আমরা যেটা এটার জন্য করেছি, আমরা একটা ট্র্যাকার করেছি, একটা অনলাইন ট্র্যাকার করেছি, যারা যত এই সমস্ত সংস্কার এবং যে রাজনীতির প্রতিশ্রুতিগুলো দিল সেগুলির বাস্তবায়নের রিয়েল টাইমে এই মুহূর্তে এটার অবস্থান কি, এটাকে আমরা আগামী দিনে নজরদারির ভিতরে রাখব। নজরদারির ভিতরে যদি না থাকে, জবাবদিহিতাকে যদি আমরা সেইভাবে বাস্তবায়ন না করতে পারি, শুধুমাত্র কান্নাকাটি করে কোনো লাভ নেই। সরকার, নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন নিয়ে সরকারকে দেয়া পরামর্শগুলো কাজে লাগানো গেলে আরো ভালো নির্বাচন আয়োজন সম্ভব হতো। নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রস্তাবগুলোর অধিকাংশই কিন্তু বাস্তবায়িত হয়নি, গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাস্তবায়িত হয়নি। এবং এ ব্যাপারে আমার ওই যে কি বলে, আমার অসন্তুষ্টি আছে এবং আমি মনে করি এই নির্বাচনটা আরও ভালো, আমি জানি না কীরকম হবে, কিন্তু নির্বাচনটা ভালো হওয়ার জন্য অনেকগুলো আমরা সংস্কার প্রস্তাব করেছি এবং এগুলো যদি বাস্তবায়িত হতো তাহলে হয়তোবা আমরা একটা ভালো নির্বাচন, একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পেতাম। টাকার খেলার মাধ্যমেই কিন্তু ওই দুর্বৃত্তায়িত রাজনৈতিক অঙ্গন এবং নির্বাচনী অঙ্গন টিকে থাকে। তো আমরা প্রস্তাব করেছিলাম রাজনৈতিক দলের গণতান্ত্রিক, আমরা প্রস্তাব করেছিলাম নির্বাচনী ব্যয়ের মনিটরিং, আমরা প্রস্তাব করেছিলাম যে নির্বাচনী ব্যয়ের পরে যে তথ্য দেওয়া হবে সেগুলোর যাচাই বাছাই করা। আমরা প্রস্তাব করেছিলাম যে রাজনৈতিক দলের আর্থিক স্বচ্ছতা। দুর্ভাগ্যবশত এই প্রস্তাবগুলো অধিকাংশই, প্রায় সবগুলোই গ্রহণ করা হয়নি। তবে সরকারের এই মুহূর্তে ভালো নির্বাচন আয়োজনের কোনো বিকল্প নেই বলেও জানান বক্তারা। শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, ঢাকা।